পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। তো এটা হচ্ছে ষষ্ঠ অধ্যায়ের পৃষ্ঠা নাম্বার হচ্ছে ৭৬। তো আজকে আমরা সমাধান করব ৭৬ পৃষ্ঠা। তো চলো ভিডিওটি শুরু করি এবং বলে রাখি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে, কারণ সাবস্ক্রাইব করলে আমি ভিডিও আপলোড করলে কিন্তু অটোমেটিক তোমাদের ফোনে ভিডিওগুলো পৌঁছে যাবে। আর আমার ইউটিউবের বায়োতে আমার আরেকটি ইউটিউবের লিঙ্ক দেওয়া আছে এবং আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, সাবস্ক্রাইব এবং ফলো করে দিও। তো দেখো এখানে আমাদের কি লেখা আছে। কতে বলেছে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও। একে বলেছে মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত। তাহলে আমাদের ১ নম্বরে সঠিক উত্তর কি হবে? ক। তারপরে ২ হবে নিচের কোন সভ্যতা সমুদ্র বাণিজ্যের সাথে সম্পর্কিত। তাহলে আমাদের ২ নম্বরে সঠিক উত্তর কি হবে? গ নাম্বার। এবং দেখো ৩ নম্বর আছে ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলবেন। প্রত্নতান্ত্রিক স্থানে এই লেখাটি থাকে কেন? তাহলে আমাদের ৩ নম্বরে সঠিক উত্তর কি হবে? খ। তো এই ছিল কিন্তু আমাদের টিক চিহ্নের সমাধান। এখন আমরা চলে যাব শূন্য স্থানের সমাধানে। তো দেখো খ নাম্বারে আমাদের লেখা আছে সঠিক শব্দ দিয়ে শূন্য স্থান পূরণ করো। লালবাগ কেল্লার প্রথম নাম। তো এরকম দুইটা শূন্য স্থান আছে, চলো আমরা দেখি উত্তর লিখি। এই যে দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের কিন্তু উত্তর এখানে এই যে, ঠিক আছে। এই যে লালবাগ কেল্লার প্রথম নাম হচ্ছে কেল্লা আওরঙ্গাবাদ। প্রাচীন বাংলার মুসলিম সুলতানদের রাজধানী সোনারগাঁও। তো এই ছিল আমাদের দুটি শূন্য স্থানের উত্তর। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের কিন্তু এই শূন্য স্থানের উত্তর কমপ্লিট। এখন আমরা চলে যাব হচ্ছে গ নাম্বারের বাম পাশের শব্দের সাথে ডান পাশের বাক্যাংশের মিল করা। ঠিক আছে, তো দেখো বাম পাশ ডান পাশ, তো এই পাহাড়পুরের সাথে কোনটা মিলে, চলো আমরা উত্তরটি দেখে নেই। এই যে দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের কিন্তু এখানে উত্তর দেওয়া আছে। পাহাড়পুর সাথে যাবে নওগাঁ, আর ময়নামতির সাথে যাবে কুমিল্লা, পানামনগরের সাথে যাবে নারায়ণগঞ্জ, আর লালবাগ কেল্লার সাথে যাবে হচ্ছে ঢাকা। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের কিন্তু এই ডান বাম মিলকরণ কমপ্লিট। এখন আমরা চলে যাব ঘ নাম্বারে। তো দেখো ঘ নাম্বার আছে সংক্ষিপ্ত প্রশ্ন। দুইটা প্রশ্ন আছে, একে আছে উয়ারুডি বটেশ্বরে প্রাপ্ত 3টি নিদর্শনের নাম লেখো, এবং 2 আছে পানামনগর কিভাবে বাণিজ্য কেন্দ্রে পরিণত হয়েছিল। তো চলো এগুলো পড়িয়ে উত্তর দেখি। এই যে দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের প্রশ্ন আর উত্তর হবে উয়ারুডি বটেশ্বরে প্রাপ্ত 3টি নিদর্শনের নাম হলো ছাপাকাঙ্ক্ষিত রূপমুদ্রা, পাথরের হাতিয়ার, 3 নানা ধরনের মৃৎপাত্র। তারপর দেখো আমাদের 2 নম্বর প্রশ্নে প্রিয় শিক্ষার্থীরা কি লেখা আছে। পানামনগর কিভাবে বাণিজ্য কেন্দ্রে পরিণত হয়েছিল। উত্তর নারায়ণগঞ্জ জেলার মেঘনা নদীর তীরে অবস্থিত সোনারগাঁও প্রাচীন বাংলার মুসলমান সুলতানদের রাজধানী ছিল। ঔপনিবেশিক আমলে সোনারগাঁও সুতিবস্ত্রের ব্যবসা কেন্দ্রে পরিণত হয়। এই সুবাদে গড়ে ওঠে নতুন শহর পানামনগর। 19 শতকে হিন্দু বণিকরা সুতা বাণিজ্যের কেন্দ্র হিসেবে পানামনগরকে আবাসস্থল হিসেবে বেছে নেন। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের কিন্তু এই সংক্ষিপ্ত প্রশ্নও কমপ্লিট। এখন চলে যাবো ম নাম্বারে বর্ণনামূলক প্রশ্ন। এখানেও দুটি প্রশ্ন আছে, একে বলেছে ঐতিহাসিক স্থান ও নিদর্শন সংরক্ষণ করা প্রয়োজন কেন। তো চলো এই দুটি প্রশ্ন পড়িয়ে উত্তর দেখি। তো এই যে দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের কিন্তু উত্তর এই যে প্রশ্নটা ছিল, আর উত্তরে আমরা কি লিখেছি দেখো। ঐতিহাসিক স্থান ও নিদর্শন আমাদের অতীত ঐতিহ্যর সাক্ষ্য বহন করে। এর মাধ্যমে দেশের অতীত ইতিহাস জানা যায়। এই স্থানগুলো ও নিদর্শন একটি জাতির আত্মপরিচয় সংরক্ষণ করে এবং ইতিহাসের বাহন হিসেবে কাজ করে। এগুলোর স্থাপত্যশৈল দেশে গড়ে ওঠা অতীত সভ্যতার নিদর্শন ও উন্নত নির্মাণ শৈলীর পরিচায়ক হিসেবে কাজ করে। সংস্কৃতির অংশ হিসেবে মানুষের জীবনধারার পরিচয় বহন করে ঐতিহাসিক স্থান ও নিদর্শন। তাছাড়া এই স্থান ও নিদর্শনগুলো শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে অতীতের সাথে বর্তমানের তুলনা করতে শেখায়। তাই আমাদের ঐতিহ্য ও সংস্কৃতির ইতিহাসকে প্রজন্ম থেকে প্রজন্ম জানানোর জন্য ঐতিহাসিক স্থান ও নিদর্শন সংরক্ষণ গুরুত্ব অপরিসীম। তারপর দেখো আমাদের 2 নম্বর প্রশ্ন, প্রিয় শিক্ষার্থীরা কি আছে ভালো করে দেখে নাও।
ঐতিহাসিক স্থান সংরক্ষণে তোমার করণীয় কি? উত্তর, ঐতিহাসিক স্থান সংরক্ষণে আমার করণীয় হলো ঐতিহাসিক প্রত্নতান্ত্রিক ধ্বংসাবশেষের গায়ে দাগ লাগানো যাবে না। 2, প্রত্নতান্ত্রিক স্থাপনার গায়ে কোনো কিছু লিখবো না। 3, ঐতিহাসিক স্থান ধ্বংস করতে দেব না। 4, ঐতিহাসিক স্থান ও প্রাপ্ত পুরাকীর্তি বিষয়ে গবেষণা করতে আগ্রহী হব। 5, ঐতিহাসিক স্থান ও নিদর্শন রক্ষায় সমাজে মানুষকে সচেতন করব। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের কিন্তু বর্ণনামূলক প্রশ্ন দুটি কমপ্লিট। তো আজকে মতো এই পর্যন্তই। পরবর্তীতে হচ্ছে আমাদের এই অধ্যায়ের সাথে ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।